কোন কাকা কি আর ডাক দিছেন? তাছস হাতটা আঙ্গুলের এরু এরু করতাছস কে রে? এ আজ যে কি বিয়ে হইতাছে, বাইরে লয়ে যাবো গাইজি। এর কমান অভাব নাই, আজকে ভিডিও ছাড়লে একবার ফর ইউ বাইরে লয়ে যাবো গা। কাকা আমি তো মোবাইল ছাড়া থাকতারি না, সব সময় মাথার ভিতরে ঘুরে আমার শুধু মোবাইল। আরে মোবাইল বেশি চালাইলে চোখ নষ্ট হইয়া জায়গা। আর তুই তো এখনই চোখ কসলাইতাছস। বারে বারে দেই যে এরু 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 করে চোখ কসলাইতাছস। ও কাকা, সো একটু ঝাপসা দেই, আর মোবাইল না চালালে মনও ভাল লাগে না। মোবাইল হচ্ছে মানুষের লেগে। এখন মানুষ যদি এই মোবাইলের দাস হইয়া জায়গা তাহলে তো ক্ষতি ছাড়া কোনো লাভ হইতো না। এই মোবাইলে পড়ালেখা নষ্ট হয়, চোখ নষ্ট হয়, পরিবার পরিজনের সাথে কথা কহনের সময় পর্যন্ত থাকে না। এই মোবাইলে বেশি আসক্ত হন যাইতো না বাবা। ও কাকা, আগে বন্ধু বান্ধবের লগে খেলাধুলা করতাম, এখন শুধু মোবাইল লইয়া সারাদিন বইয়া থাই। মোবাইল ব্যবহার করবি ঠিকই, তবে একটু সীমিত। কিছু সময় মোবাইল চালাইলি, কিছু সময় বন্ধু বান্ধবের সময় দিলি, কিছু সময় নিজের কাজ করলি, কিছু সময় পরিবার পরিজনের খোঁজখবর নিলি, পরিবার পরিজনের সময় দিলি, তাইলে তোর সব ঠিক থাকবো। চোখ মাথা দুটাই ঠিক থাকবো। আর নাইলে যদি সব বাদ দিয়ে সারাদিন মোবাইল নিয়ে বয়ে থাকস, তোর মাথাও যাইব, চোখও যাইব, পরে বুঝবি। ও কাকা আমি আর করতাম না, এটি এখন থেকে আমি সাইডে দিছি, আমি ভালো হয়ে যাবো গা, আর করতাম না, এটি শেষ একবার। তুমি বালা ফোলা দেখতন তো বালা দেয়া যায়। তোমার মতো ফোলা যদি পাগল ছাগলের মতন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমনি এমনি এরম করো, অনেক লাইক হয়েছে, অনেক শেয়ার হয়েছে, আরে কি ভিউ হয়েছে রে, ফরিউতে যাইবো, ভাইরাল হয়ে যাইবো, এরম করলে একটা মানুষে দেখলে তোমার বালা কইব নি? আরে মেয়ে তোমার তো বিয়েও করান যাইতো না। তাই এগুলি করো না, এত বেশি মোবাইল চাইও না। এসার নামাজ পইরা ভাত খাইয়া লগে লগে ঘুমাই যাইবা গা। বেশি মোবাইল চাইবা না, ঠিক আছে? তুমি ভালো তাও, ভালোভাবে চললো, ঠিক আছে? একটু কথাগুলো আমলও নিও। ভালো হইয়া চললে, ভালো হইয়া চললে আমার তো ভালো লাগবে, তোমারও ভালো হইবে। ঠিক আছে, আমি গেলাম, হ্যাঁ। আজকাল অনেকেই অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, মোবাইল হাতে না থাকলেও কল্পনায় স্ক্রল করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা নিচু করে যেন অদৃশ্য মোবাইল চালাচ্ছে। এটা আসলে মানসিক আসক্তির একটি ভয়ঙ্কর রূপ। মোবাইল আমাদের প্রয়োজনীয় জিনিস, কিন্তু এর দাস হয়ে গেলে জীবন অন্ধকার হয়ে যায়। পরিবার, বন্ধু, পড়াশোনা, কাজ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়। আসুন সঠিকভাবে মোবাইল ব্যবহার করি এবং সুন্দরভাবে জীবনযাপন করি। ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি অনুপ্রেরণা দিবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে নতুন ভিডিও বানাতে সহায়তা করে। ধন্যবাদ সবাইকে।